গতকাল রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের উপর আক্রমণ হয় এবং পরে আমাদের এমপি মহুয়া মৈত্র এই আক্রমণ এবং তার গ্রেপ্তারের প্রতিবাদ করে। এ বিষয়ে আপনি কি বলছেন? দেখুন, মহুয়া মৈত্র কৃষ্ণনগর লোকসভার সাংসদ। কৃষ্ণনগরে তাকে কদিন পাওয়া গেছে কৃষ্ণনগরের মানুষ জানে। তিনি পর্দার আড়াল থেকে, মেঘের আড়াল থেকে, বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি রোজই একটা করে ভিডিও বার্তা দেন। তিনি যে আছেন, সচল আছেন, বেঁচে আছেন না তিনি মারা গেছেন, সেই বার্তাটা তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার পেজ থেকে তিনি দেন। আজকে তিনি নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনি এমন ভাব করতেন যে তার ভয়ে নাকি গরু এবং বাঘ এক ঘাটে জল খায়। তাহলে এক ঘাটে জল খাওয়া যে মহিলার কথায় বাঘ এবং গরু এক ঘাটে জল খায়, তিনি কেন কালকে কৃষ্ণনগরে এসে উজ্জ্বলবাবুকে জনরোষের হাত থেকে রক্ষা করলেন না? কারণ উজ্জ্বলবাবু যেরকম দোষী, তিনিও কিন্তু সমদোষী। কারণ তৃণমূল কংগ্রেস হচ্ছে গুইয়ের এপিট আর ওপিট। আজকে উজ্জ্বলবাবু যেরকম জনরোষের শিকার হয়েছে, মহুয়া মৈত্রও কিন্তু আগামী দিন জনরোষের শিকার হবে। কারণ এরা জনতার কাজ করেনি, মানুষের সম্পদ, দেশের সম্পদ, রাজ্যের সম্পদ তারা লুট করে ভাগ করে দিয়েছে। গরিব মানুষকে দিনের পর দিন তারা ঠকিয়েছে। তাদের যে ন্যূনতম সরকারি ফেসিলিটিস, সেই ফেসিলিটিস দেওয়ার জন্য তার দল এবং সেই সব নেতারা টাকা তুলেছে গরিব মানুষের কাছ থেকে। তাই পশ্চিমবাংলার মানুষ আজকে নতুন উদ্যমে, নতুন প্রাণ হয়েছে পশ্চিমবাংলায়, নতুন স্বাধীনতা পশ্চিমবাংলার মানুষ আজকে পেয়েছে। কারণ পশ্চিমবাংলায় বিজেপির না, পশ্চিমবাংলার মানুষের, জনতার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই মানুষ আজকে আনন্দিত, মানুষ আজকে উৎফুল্লিত। যারা চুরি করেছে, যারা মানুষকে ভয় দেখিয়েছে, যারা হত্যা করেছে, মা বোনদের ধর্ষণ করেছে, এই ধর্ষকদের সাজা মানুষ আজকে তুলে দিচ্ছে তাদের হাতে। কারণ আমরাও চাই যে আইনের পথে চলুক। আমরা ছিলাম বলে উজ্জ্বলবাবু এখনও সুরক্ষিত আছেন। আমরা যদি না থাকতাম তাহলে তাকে খুঁজে পাওয়া যেত না। তিনি নদিয়া জেলার কৃষ্ণনগর এবং তার বিধানসভা এলাকা ধুবুলিয়া, সেখানে ক্রিমিনাল রাজ কায়েম করেছে। দুষ্কৃতকারীদের জেল থেকে নিজের টাকায়, জেল থেকে পার্টির টাকায়, জেল থেকে তাদের ছাড়িয়ে এনে এলাকায় মানুষের একটা ভয়ের বাতাবরণ তৈরি করেছে। দাগি ক্রিমিনালদের তিনি আশ্রয় দিয়েছেন, তাদের মাধ্যমে তিনি তোলা তুলেছেন। এটা আমাদের কথা না, এটা সাধারণ মানুষের কথা। তাই ক্রিমিনাল রাজ ধ্বংস হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে। তাই মানুষ আজকে জনরোষের শিকার হচ্ছে। আজকে তৃণমূল কংগ্রেস এই 15 বছরে যা অত্যাচার করেছে, কালকে সাধারণ মানুষ তার ছিটে ফোটাও করেনি। কারণ এই উজ্জ্বলবাবুর জন্য অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক শিশু তার পিতাকে হারিয়েছে, বহু মানুষ, মহিলা আজকে ধর্ষিতা হয়েছেন এই তৃণমূলের নেতাদের বদান্যতায়। আমরা চাই আইনের পথে চলুক, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। কিন্তু উজ্জ্বলবাবুর বাড়িতে যে ত্রাণের সামগ্রী স্টোর ছিল, সেটা তো সরকারই পাঠিয়েছে। দেখুন, সরকার পাঠিয়েছে, অবশ্য এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সরকারি ত্রাণ সামগ্রী 2017 স্লিপ লাগানো তিরপল, তাহলে 2017, এটা হচ্ছে 2026। তাহলে এতগুলো বছর গরিব মানুষকে কেন উজ্জ্বলবাবু দিলেন না? কেন তার বাড়িতে মজুত করে রাখলেন? আজকে সরকারি জায়গায় না রেখে, কারণ সরকারের গোডাউন আছে বিধায়ক কোটায়, আমরা মেনে নিলাম এটা বিধায়ক কোটার সরকারি সম্পত্তি। তাহলে সরকারি সম্পত্তি কেন বিডিও অফিসে থাকলো না? সরকারি সম্পত্তি কেন সরকারের গোডাউনে থাকলো না? তিনি কেন তার বাড়িতে নিয়ে আসতেন? বাড়িতে নিয়ে আসতেন কারণ এই সরকারি সম্পত্তি সাধারণ মানুষকে না দিয়ে তৃণমূল নেতাদের দিয়ে বাইরে বিক্রি করার পরিকল্পনা তিনি নিয়েছিলেন। এবং তৃণমূল কংগ্রেস যারা করে তারাই তিরপল পাবে, তারাই চাকরি পাবে, তারাই সরকারি ঘর পাবে, সাধারণ মানুষ কিছু পাবে না। তাই সাধারণ মানুষের সম্পদ তিনি লুট করে বাড়িতে রেখেছিলেন। সরকারি সম্পত্তি যদি হয়ে থাকে তাহলে বিডিও অফিসে থাকবে, সরকারি গোডাউনে থাকবে। সরকারি গোডাউনে না রেখে তিনি কেন তার বাড়িতে রাখলেন, এই উত্তর উজ্জ্বলবাবুকেই দিতে হবে। চশমা যদি করতে হয়, দৃষ্টি ছাড়া মোটেই নয়। এখানে পাবেন আধুনিক চশমা ও সানগ্লাসের বিশাল সম্ভার। রয়েছে কম্পিউটার দ্বারা নিখুঁত চোখ পরীক্ষার ব্যবস্থা। চলে আসুন নেদিরপাড়া, কৃষ্ণনগর।
ফোন 9732775228। কার্পেট, পাপোশ আর লেটেস্ট ডিজাইনের ওয়ালপেপারের বিশাল সম্ভার, তাও আবার সরাসরি কলকাতার হোলসেল ও রিটেল দামে। উদয়, কাঁঠালপোতা মোড়, কোতোয়ালি থানার সন্নিকটে, কৃষ্ণনগর। কল করুন 9932290322 নম্বরে। কৃষ্ণনগরে শুরু হয়ে গেছে সবচেয়ে বড় শপিং উৎসব। আপনার প্রিয় বিনাপানি ফ্যাশন নিয়ে এসেছে গ্র্যান্ড চৈত্র সেল। ভাবছেন নতুন শাড়ি, ট্রেন্ডিং ড্রেস বা কিডস কালেকশন? তাহলে এটাই সঠিক সময়, কারণ এখন 30% থেকে 50% পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট। প্রত্যেকটি কালেকশনের স্টাইল, ট্রেন্ড আর কোয়ালিটি পারফেক্ট কম্বিনেশন। এই সুযোগ কিন্তু বারবার আসবে না, তাই দেরি না করে আজই চলে আসুন আপনার পরিবারের সাথে কৃষ্ণনগরের সবচেয়ে বড় ফ্যামিলি স্টোর বিনাপানি ফ্যাশনে।